একজন বাদশা তার একজন ব্যক্তি তার নাম ছিল সওদাগর। এই সওদাগরের সন্তান একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটা কোনোদিন এই সওদাগরের মেয়ে ছেলেকে প্রশ্রয় দিত না, কারণ সওদাগরের সন্তানটা বদকার ছিলেন, মদ পান করতেন। মুসলমান লম্বা ঘটনা বলবো না। এক পর্যায়ে এই সওদাগরের সন্তান বিয়ে করতে চেয়েছিলেন, মেয়ের বাবা বিয়ে দেয় নাই। একটা সময় মেয়েটার অন্যত্র বিয়ে হয়ে গেল। ও মা কলিজার টুকরা, এই মাহফিলগুলোতে আপনারা যতগুলা পুরুষ মানুষ আছেন, এর চাইতে আমার মনে হয় ৩-৪ গুণ বেশি মা বোনেরা আছে, ৩-৪ গুণ বেশি মা বোনেরা আছে। এই জন্য লম্বা ঘটনা আমি সংক্ষেপে শুধু বলি, এই বোনটার অন্যত্র বিয়ে হয়ে গেছে, কিন্তু ওই জায়গায় এমন বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে ওই দেশের মানুষের বড় খাবার দাবারে বড় অসহায় হয়ে গেছে, অভাব অনটন দেখা দিছে। এই সওদাগর ছিলেন ধনী, তিনি তার কিছু আটা আর কিছু টাকা দিয়ে ওই দেশে ওই জায়গায় পাঠিয়ে দিলেন, যাও ওই মানুষগুলা অসহায়, ওই মানুষগুলা বড় অসহায়, তারা না খেয়ে আছে, যাও তাদের মধ্যে এই খাবারগুলা বন্টন করে দিয়ে আসো। এইবার যখন নিয়ে গেছেন, লম্বা ঘটনা আমি বলবো না, এইবার যখন নিয়ে গেছে, ওই যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, যে মেয়েটাকে সওদাগরের সন্তান বিবাহ করতে চেয়েছিলেন, ওই মেয়েটার 3টা সন্তান হয়ে গেছে। এ মুসলমান, এবার যখন মনে করেন আপনাদের এই জায়গায় মনে করেন স্কুলে মাঠে ওই টান দিবে, বন্যার সময় টান দেয়, মনে করেন এরকম টান দিবে, ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হওয়ার পরে ওই সওদাগরের সন্তান টানগুলা দিচ্ছে, টান দিচ্ছে, দিতে দিতে একটা মেয়ে দেখে বুরকা পরিহিত, চোখ দুটো বের হয়ে আছে, শুধুমাত্র চোখ দুটো বের হয়ে আছে। সওদাগরের সন্তান ওই চোখ দুটো দেখেই বুঝতে পেরেছে, এটা মনে হয় আমার পরিচিত পরিচিত মনে হয়। এবার সওদাগরের সন্তান ডাক দিয়ে বলে, এই মেয়ে, তোমাকে কেমন যেন পরিচিত পরিচিত মনে হয়। এইবার মেয়েটা বলে, হ্যাঁ, তুমি তো ওই সওদাগরের সন্তান। বলে, হ্যাঁ, যিনি আমাকে বিবাহ করতে চেয়েছিল সেই তো তুমি। বলে, হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার ডাক দিয়ে বলে, এই শুনো, তোমাকে অনেক চেষ্টা করেছি বিবাহ করার জন্য, পারি নাই। আমার বাবার টাকা পয়সার অভাব নাই, কিন্তু তোমার বাবা আমাকে বিবাহ দেয় নাই, তুমিও রাজি হও নাই, আজকে তোমাকে টান দেব না। পর্যায়ক্রমে মুসলমান, ওই মেয়েটার স্বামীও মারা গেছে, 3টা সন্তান নিয়ে বড় অসহায়, 3টা সন্তান নিয়ে বড় অসহায়। এইবার এই যুবতী যখন আসছে, আসার পরে বলতেছেন, তোমাকে একটা শর্তে তোমাকে আমি ত্রাণ দিব, সেইটা হলো আগের শর্ত যদি মেনে নাও তাহলেই তোমাকে ত্রাণ দেব, আর যদি মেনে না নাও সবাইকে ত্রাণ দিলেও তোমাকে দেব না। 3টা সন্তান নিয়ে এই বোন আস্তে আস্তে করে রওনা। 2টা সন্তান মার 2টা হাত ধরেছে, ছোট্ট 2টা সন্তান মার 2টা হাত ধরেছে, হাত ধরে বলে, মা, সবাই এখান থেকে ত্রাণ নিয়ে গেল, মা, তোমার সাথে ওই সাহেবের কি দ্বন্দ্ব হলো, কি ঝগড়া হলো, মা, তোমাকে কিছুই তো দিল না, মা। ও মা, আমরা ক্ষুধার তাড়নায় বাঁচি না গো, মা, মা, তুমি আমাদেরকে গলায় টিপে মেরে ফেলো, মা। এই কথা শুই না সওদাগরের সন্তান ওই যে তার দুশমন কষ্ট পাচ্ছে, এই জন্য তিনি একটু মুস্কি করে হেসে দিয়েছে। হেসে দেওয়ার পরে এই বোন বুঝেছে, আমার সন্তান কলিজার টুকরা 2টা সন্তানের এই ব্যথায় বুঝি সওদাগরের সন্তানের দিলটা একটু নরম হয়েছে। এই বোন আবার ঘুরে গেছে, যাওয়ার পরে আবার সওদাগরের সন্তানের কাছে গেছে, যাওয়ার পরে বলে, তুমি তো হাসি দিলা, আমার কষ্ট বুঝি তুমি বুঝতে পেরেছ। বলে, না না, শর্ত আগেরটাই যদি হয় ত্রাণ পাবে, নয়তো তুমি ত্রাণ পাবে না। এইবার এই মা তার ওই 2-3টা সন্তান নিয়ে আকাশের দিকে তাকাইয়া ডাকতে বলে, মালিক আল্লাহ, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, আল্লাহ রিজিক দেনেওয়ালা আপনি আল্লাহ। আল্লাহ 3টা এতিম সন্তান নিয়ে আমি মা বড় অসহায়, আমি মা বড় অসহায়। ও আল্লাহ, তুমি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলে। এই
সন্তান এই মা যখন কইলা বাড়ির দিকে রওনা, আমার আল্লাহ তাআলা সবকিছু করতে পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সওদাগরের সন্তানের মধ্যে এমন একটা ভয় সৃষ্টি করে দিলেন, সওদাগরের সন্তানের দিলের মধ্যে আমার আল্লাহ এমন এক ভয় আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন। সওদাগরের সন্তান ডাকতে বলতেছে, আরে এই তিনটা সন্তান ইয়াতিম, তার কোন স্বামী নাই, ওই মেয়েটার স্বামী নাই, বাচ্চাদের বাবা নাই, ইয়াতিম সন্তানগুলারে ঘুরাইয়া দিলাম। যদি আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ধ্বংস ছাড়া আমার কোনো উপায় নাই। এই জন্য ওই সওদাগরের সন্তান তার এক বন্ধুকে বলে, আটার বস্তা একটা মাথায় নে, টাকা নে, এই মহিলা বাড়ি যাওয়ার আগে ওই মহিলার বাড়িতে আটার বস্তা পৌঁছাইয়া দিতে হবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ সবকিছু পারে কি পারে না? আল্লাহ সবকিছুই পারে। এ মুসলমান, এই ঘটনাটা কোথা থেকে আসলো মুসলমান? এই যে সওদাগরের সন্তান আরো একজন বন্ধু, দুই বন্ধু মিলে কোথাও সফরে যাইতেছিলেন। দেখেন সওদাগরের সন্তান চুলার মধ্যে, আমরা ওই যে অনেক সময় টং ফালাইয়া অনেক ফসলের মধ্যে আমরা পাহারা দেই, রাত্রে চলে যেন না দেয়, ওই যে সফরে গেছে টং ফালাইয়া দুই বন্ধু, একবার এই বন্ধু রান্না করে আর একবার ওই বন্ধু রান্না করে। কিন্তু সওদাগরের সন্তান যখন রান্না করতেছিলেন, আগুন নিভিয়ে যাওয়ার পরে সওদাগরের সন্তান ওই আগুনের মধ্যে হাত দিয়া লাইরা লাইরা ওই যে তার খাবার রান্না করতেছিলেন, তখন ওই তার বন্ধু ডাকতে বলে, বন্ধু দেখেছি তুমি তো আগুনের মধ্যে হাত দিয়াও, কিন্তু তোমার হাত তো আগুনে জ্বালায় না। তুমি না হয় জাদুকর, না হয় তুমি একজন আল্লাহওয়ালা। বলে, না না, এটা আমার কীর্তি না, এক নেককার মহিলা আমার জন্য দোয়া করছে, ওই নেককার মহিলার দোয়ার বদলেতে দুনিয়ার আগুনেও আমার হাত, দুনিয়ার আগুনও আমার হাত জ্বালাইতে পারে না। এইবার ডাকতে বলতেছেন, এই যে খাবারটা নিয়ে বাড়ির মধ্যে দিয়া সওদাগরের সন্তান ওই মহিলার বাড়ির কোনায় কোনো এক জায়গায় লুকিয়ে আছে। দেখি ওই মহিলা ইসা কি করে। মহিলা যেই মাত্র তার গেটটা দিয়ে ঢুকেছে, ঢোকার পরে দেখে কি ব্যাপার, আটার বস্তা পাইয়া আল্লাহর বান্দি খুশি হয়ে গেছে। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তান তোরা ঘরে যা, আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহ সব পারে। আল্লাহ তাআলা রিজিক পেটের তাড়না বদকারের চেহারা আমার আল্লাহ দেখাইয়া নেককারের মাধ্যমে আমার বাড়িতে আটার বস্তা পৌঁছায়া দিছে। জোরে বলেন মারহাবা। এইবার আল্লাহর বান্দা হাত উঠাইয়া আসলটা দুই আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আল্লাহ, জানি না কে আমার বাড়িতে এই আটার বস্তা দিয়ে গেল, আল্লাহ আমি জানি না, কিন্তু আল্লাহ আমি একটা অসহায়, আল্লাহ ওই বান্দারে দুনিয়ার আগুনে জ্বালাইও না, আখিরাতের আগুনে জ্বালাইও না। সুবহানাল্লাহ। বলে, ওই মহিলার দুয়ার কারণে আমার হাত আগুনে জ্বালায় না। ও মা, তুমি কেমন মা, তোমার সন্তান নেশা করে, তোমার দোয়া কাজে লাগে না। এই বাবা, তুমি কেমন বাবা, আমি কেমন বাবা, আমার সন্তান আমার কথা শুনে না, কিন্তু আমি দোয়া করলে কাজে লাগে না। আমার দোয়াই যদি কাজে না লাগে, মসজিদের ইমামের দোয়া তো কেমনে কাজে লাগবে? আল্লাহ বলছে, মা আর বাবার দোয়া, দুনিয়ার বন্দুকের গুলি মিস গেলেও মা বাবার দোয়া মিস যায় না। ও মা আমি আপনি, ও মা আমিও ব্যর্থ মা, ও বাবা আমিও ব্যর্থ বাবা। এই মুসলমান, আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমি বাবা, আমার সন্তান অটো চালাবে। সারা সপ্তাহে যদি নাও বলি, জুমার দিন 12টার সময় বলবো, এই সন্তান 12টার আগে অটো নিয়ে আমার বাড়ি আসবি, 12টায় গোসল করবি, আজান হবে মসজিদে যাবে, ইমাম সাহেবের বয়ান শুনবি। এই সন্তান 12টার পরে অটো চালাইতে পারবি না, মসজিদে ইমাম সাহেব বয়ান করবে, বসে বসে বয়ান শুনবি।
এই কলিজার টুকরা বাবা, আপনি আপনার সন্তানকে বলেন দোকানদারি করবি জুমার দিনে 12টা পর্যন্ত, 12টার সময় আমি তোকে আমার বাড়িতে চাই, এইখানে গোসল করবি, আগে আগে মসজিদে যাবি, ইমামের বয়ান শুনবি। বলেন তো দেখি 10 দিন বয়ান শুনলে এই সন্তানটা পরিবর্তন হইতে পারে কি পারে না? কিন্তু আজকাল আমরা বাবারা এমন বাবা নিজেও যাই খুতবার সময় সন্তানের তো খবরই রাখি না। এ বাবা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা কিন্তু ধরবে আমার পরিবারের জন্য আমি কতটুকুন করেছি, এর জন্য কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে ধরবে। মুসলমান হাজি আর লম্বা করব না, ওই যে বলতেছিলাম এবার ওই যুবক সব কিছু রাইখা বিদায় নিয়ে যখন চলে আসতেছে, ও মুসলমান হাজি 10টায় ধরেন ফাঁসি দেওয়ার কথা, কিন্তু এই বান্দা 10টায় উপস্থিত হইতে পারে না। এইবার আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি, একজন আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, আমিরুল মুমিনিন বলে কে ফাঁসি দেওয়া লাগবে। এ মুসলমান, এইবার যখন ফাঁসির কথা দেওয়া লাগবে, যখন বলছে, এবার সব সাহাবীরা চোখের পানি ফেলে কাঁদতেছেন, সব চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারির মতো সাহাবীকে এইখানে ফাঁসি দেওয়া হবে বিনদেশী ওই যুবকের কারণে। এবার সবাই বলে আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, 1টা ঘন্টা আপনার কাছে সময় চাই, দেখি 1 ঘন্টা পরে ওই যুবকটা আসে কিনা। আমিরুল মুমিনিন তিনিও তো আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহর রাসূলের সাহাবী ফাঁসির কাস্টে ঝুলবে, আমিরুল মুমিনিন এটা চায় না, কিন্তু তিনি তো বিচারক, না দিয়েও পারে না। এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর 1 ঘন্টা সময় ধরে বাড়ায়া দিলেন, দেখে না যুবক আসে না, আবার সময় চাইলেন, আবারও বাড়ায়া দিলেন, আবার সময় চাইলেন, আবারও বাড়ায়া দিলেন। এ মুসলমান কলিজার টুকরা, এ যুবকেরা, এ মুরব্বি বাবারা, পর্দানিশীন মা বোনেরা, এবার যখন 3বার যখন সময় দেওয়া হয়ে গেছে, আমিরুল মুমিনিন বলে 4র্থবার আর তোমাদেরকে সময় দেওয়ার সুযোগ কিন্তু আমার নাই। ওই পর্দানিশী যুবক যদি না আসে তাহলে আবু যর গিফারিকে এই ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এইবার যখন 3বার হয়ে গেছে, এ মুসলমান 4বারের নিকটবর্তী এসে গেছে, এইবার হযরতে আবু যর গিফারিকে নিয়ে ফাঁসির কাস্টে ওই জায়গায় দাঁড় করানো হয়েছে। এইবার আর মানা হবে না। এইবার দেখে একটা দূর থেকে একটা ঘোড়া সওয়ার হয়ে আসতেছে, মনে হয় ওইখানে ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে মনে হয় ধুলোগুলো আকাশের দিকে উড়ে উড়ে যাচ্ছে। এইবার ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন